সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে বিয়ে বাড়ি দেখতে কার না ভাল লাগে বলো। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর দেখছি, ঠিক আছে, কারণ আমাদের এই ফ্ল্যাটের পাশেই আর কি এই পাড়াতে যাচ্ছে হচ্ছে বিয়ে করতে। তো এখান দিয়ে যাচ্ছে গাড়িতে করে আর সবাই সেজে গুজে যাচ্ছে। তো বিয়ে বাড়ি ফিল আসছে নিজেদের মধ্যে, মনে হচ্ছে আমরা কবে এরকম বরযাত্রী যাবো। তো একটা বরে দুটো কোল বর যাচ্ছে, ছোট ছোট ভাল লাগছে বেশ দেখতে, সুন্দর, গাড়িটাকে সাজিয়েছেও সুন্দর। আজকের থেকে হবে প্যাকিং শুরু, ঠিক আছে। এই যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছ, ওগুলো দেখতে পাচ্ছ, যা 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 আছে, তো সব প্যাকিং। আপাতত এখন আজকে আমার অন্য কোনো কাজ নেই, কারণ মা রান্না বান্না করে দিয়েছে। আর এদিকে মার আবার আজকে একটা মিটিং আছে, সেখানে যাবে। তো মা যা মানে স্নান টান করে বেরোবে, আর আমি আজকে বসে বসে এই কাজটাই করব। জানি না তোমাদের সাথে কতটা কি কথা বলতে পারবো বা কি ভিডিও শেয়ার করতে পারবো। তো যাদের যাদের অর্ডার নিয়ে রেখেছি তাদেরকে দিয়ে দিই জিনিসগুলো, নাইলে হেভি পিটান দেবে, আমাকে বাড়ি বয়ে এসে মেরে যাবে, বুঝেছো। কারণ সামনে বিয়ে বাড়ি, তার মধ্যে যদি আমি জিনিসগুলো সবাইকে না দিতে পারি না, হয়ে যাবে আমার কাজ। তাই যে মা তো এখানে এত খাবার নিয়ে আসলো, এখন সকালের নাকি এই টিফিন, কেক আছে, কলা আছে, মিষ্টি আছে, ডিম সিদ্ধ আছে। তোমার দাবি এখন মানতে হবে, তো বলছে এইগুলো খেয়ে তারপর কাজ শুরু কর। তো এখানে আমি সবার প্যাকিং করছি জিনিসগুলো, ঠিক আছে। আর গিফটে যে নোজপিন চাইছে তাকে তাকে এরকমভাবে নোজপিন দেওয়া হচ্ছে। আমি সবাইকে ফটো তুলে পাঠাচ্ছি। এই ব্রেসলেটটা উনি নিয়েছেন। এই যে এখন রেডি হয়ে যাচ্ছে ম্যাডাম, ঠিক আছে। মাকে ফোন করছে, ভিক্ষা মাকে, ওই মাদের আর কি একটা মানে গ্রুপ আছে একসাথে, ঠিক। আমি তো এখানে বসে বসে রীতিমতো প্যাকিং সব শুরু করে দিয়েছি, ঠিক আছে। অনেকগুলো হয়েওছে, মানে 100-র মধ্যে 50-এরও হাফ। এখন বাজে কটা জানো? 3টে। স্নান করবো, এবার খাওয়া দাওয়া করবো। মা স্নান করে খেয়ে বেরোলো, সকালে আমাকে রান্না করেছে, রান্না করে দিয়ে তারপরে গেল। ও আমি তালাটা খুলবো না। তাই যে এখন স্নান টান করে এখানে পুজো দিতে বসলাম। ভালো লাগছে না জানো এই টিপটা, তাই না কপালে? ওর থেকে মনে হয় যেন লাল টিপটাই মানায়, দুষ আর করবো না। তো পুজো দিয়ে নিই, তারপরে তাই আর বাদ বাকি কাজ। তো এই যে আমার পুজো হয়ে গেল। আর গতকালকে আমি ঠাকুরের জন্য একবারে মিষ্টি এনেছিলাম, তো এই যে পুজো দিয়ে নিয়েছি। চলো এবার। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। ভাত, ডাল, এখানে বাঁধাকপি আর কি আছে, মিষ্টি আছে সাথে, আর এটা কেক ছিল, ঠিক আছে। এগুলো আমি খেতে পারিনি সকালে, অত খাওয়া যায় নাকি, অসম্ভব ব্যাপার। তো ওই জন্যই এই থালাতেই আর কি নিয়ে নিলাম। আজকে মারও আর কি অনেকটাই দেরি হয়ে গেছে, যার কারণে মা পুজো দিয়ে যেতে পারেনি। নাহলে এই কটা দিন মাই সব কিছু দেখাশোনা করছে, মানে সকাল থেকে উঠে সব কাজ বাজ করা, তারপরে ঘর গুছানো, জামা কাপড় কাচা, পুজো দেওয়া, রান্না বান্না, মানে সবই করছে। আমি মানে শুধু ব্যবসার দিকেই নজর দিচ্ছি, এটাই। তো যাই হোক, এই কারণে আর কি আমারও অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে কাজটাও আমি মন দিয়ে করতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে মা যেহেতু আর কি আইএমসি কোম্পানিতে যুক্ত আছে, তো সেখানে মিটিং যখন যেটা হয়, তো সেখানে আর কি ইয়ে করতে হয়, যেতে হয় মিটিংয়ে যখন ডাকে। তো আমার মা আছে, ভিক্ষা মা আছে, তারপরে আরও অনেকেই আছে। এখন খাওয়া দাওয়া করে নিই, তো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওই সাইডে যে প্যাকেটগুলো আর কি ইয়ে করা আছে, শোয়ানো আছে, ওইগুলোই হয়েছে, ব্যাস, তাছাড়া আর কিচ্ছু হয়নি। মানে হাফেরও বেশি কাজ করে। তো খেয়ে উঠে আবার এখানে বসে পড়লাম কাজ করতে। আর মার হয়ে গেছে মিটিং, চলে আসছে, বললো যে মিটিং কমপ্লিট। ঠিক আছে, খুব ভালো, আমারও খাওয়া কমপ্লিট। এত গরম লাগছে বলার মতন না, কেন জানি না, মনে হয় আবার প্রেশারটা একটু আপ ডাউন হচ্ছে সকাল থেকেই আর কি। শরীরটা কেমন যেন মনে হচ্ছে, গরম লাগছে, মাথাটা আবার সেই যেরকম হচ্ছিল ঠিক সেরকম শরীরের মধ্যে। ফ্যানটা ছাড়বো, ফ্যানটাও চালাতে পারছি না, কারণ এখানে যদি ফ্যান ছাড়ি, এখানটায় না হাই স্পিডের ফ্যান, মানে এই ইয়েটাতে বারান্দায়, এবার চালালে ব্যাস সব উড়ে এদিক থেকে ওদিক হয়ে যাবে, আর দেখতে হবে না। গেট কি হচ্ছে? হ্যাঁ
খেয়ে দিয়ে তারপরে আবার বসলাম, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে তারপরে তাই বসলাম। আরে বাবা, তাহলে ওই পাশে আর একটা মুদিখানা ছিল, ওই জায়গাটা এই যে বাড়ি এসে বকবক শুরু করেছে, যেরকম বাচ্চারা স্কুল থেকে বাড়ি এসে বলে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, তা আমার মার অবস্থা হয়েছে সেই, ঠিক আছে? হ্যাঁ, তাই ওই এখন গল্প হচ্ছে ওটাই, যে এই এই হয়েছে। এই যে মা আবার চপ নিয়ে আসলো আসার সময়, দেখো কত চপ, এখানে মাংস, আলুর চপ, ঠিক আছে? তো এই যে এখন খাওয়া হচ্ছে। আজকে সকালে মা বেডশিটটা চেঞ্জ করেছে, ঠিক আছে? তো এই তো, আর তারপরে আর বিছানায় আসিও নি, ঘুমাইও নি। এখন আসলাম একটুখানি বিছানায় পিঠ ঠেকাবো, কোমরটা টনটন করছে, একভাবে বসে আছি তো আর পাচ্ছি না, তো ওই জন্যই আসলাম যে একটুখানি টানটান হবো, হয়ে তারপরে তাই আবার পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপরে তাই বসবো। তাই তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে নিলাম, আর বাপি এসছে। তা এখন এই যে রান্নাঘরে আসলাম, চা বানাবো আমার, মার, বাপির, তিনজনেরই। হ্যাঁ, তো চাটা বানিয়ে তারপরে তাই কাজে বসবো। আর বাসনও আছে অনেক, এঁঠো বাসন, তো সেগুলো একটু ইয়ে করতে হবে। দেখি আগে এই চাটা একটু খেয়ে নিই, তারপরে। চা ফুটে উঠেছে, মানে হয়েই এসছে, আর কয়েকবার ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো চাটা, কারণ বাপি একটু কড়ালিকার ভালোবাসে খেতে, আমিও ভালোবাসি, তো ওই জন্যই। মা আবার হালকা পাতলা খায়। আমাদের তিনজনের জন্য চা তো কমপ্লিট, এবার নিয়ে যাই, চলো নাও। ভালো, এখন যাওয়া হচ্ছে, মুখে ক্রিম মাখা হচ্ছে। আমি মানে প্রত্যেকদিন কি বলতো, এই ক্রিমটাকে মাখছি তো ওই ইয়ে পাচ্ছি না, মানে মাখার পরে ওকে আর খুঁজে পাচ্ছি না, ওর খানটাকে খুঁজে পাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। তো কটা দিন ধরে এটাই হচ্ছে। এটা ল্যাকমি, খুব ভালো, আমি সবসময় ব্যবহার করি। বাপি চাটা খেয়ে আমাদের, হ্যাঁ, চপের থেকে ভাগ বসিয়ে চা খেয়ে তারপরে আর কি খেলো, খেয়ে দে ব্যাস হয়ে গেছে। সন্দেশ খেলো, কলা খেলো, ওরে বাপরে, বলো দাদা 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 কি কি গাছের খাবার দাবার। আসলে গাড়ির তেল ভরতে এসেছিল, এবার হ্যাঁ খিদে টিদে পেয়েছিল হয়তো, এসে বলছে যাবো, তোমরা আছো? তো মা বলে হ্যাঁ আমরা আছি। তাহলে ঠিক আছে, এসেই বলছে দাও 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 তাড়াতাড়ি দাও, কি খাবার আছে তাড়াতাড়ি দাও। নাও, হয়ে গেছে আমাদের সাজা গোজা, এটা টিপ করবো। এই যে মা মেয়ে বেরোলাম, আবার আজকে না রাত্রেবেলা বলতে আরে আজকে চাবি নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর দাঁড়াও বলবো না। তা বাড়ি চলে এসেছি, এই তো আসলাম। বাপরে বাপ, বাইরে যা গরম, এই এখনই যা গরম পড়েছে না, আর বাঁচার উপায় নেই গো, এই যা গরম। ওরে বাবারে, ও আমাদের ফ্ল্যাটে একটা কুকুর আসে, একটা মেয়ে কুকুর, প্রত্যেকদিন আসে, ঠিক আছে? ও এসে এই আমার গেটের সামনেটাই চুপচাপ বসে থাকে। ওই যখন আমার কাছে একটু ভাত বা একটু খাবার, যে কোনো খাবার বেঁচে গেলে আমি ওকে দিই। তো আজকে এসেছিল, পাঁপড় ভাজা দিলাম, খেলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। আমি ঠিক আছে, খেতে হবে না, হ্যাঁ আমার ঘরে এখন আপাতত খাবার নেই, ভাতও নেই, রুটিও নেই যে দেবো, বিস্কুটও নেই, মেরি বিস্কুট নেই। আজকে আর বাইরে বেরিয়ে কোনো রকম শ্যুট করিনি, তো একেবারে ঘরে এসেই তোমাদের সাথে কথা বলছি। তাই যেখানে এখন চা বানানো হলো, মা আর কি বানালো, তো বসলাম। মা এখানে করছে হচ্ছে অ্যাড্রেসগুলো সব কাট, ঠিক আছে, এরকম এরকম আর কি ছোট ছোট হবে, আর এখানে আমি সব এখন প্যাকিং। এখানে এখন রান্না হচ্ছে গোলা রুটি, আমার আর মার পছন্দের, তো পেঁয়াজ লঙ্কা দিয়ে এই তো রান্না মা আর করছে, তো আমি আর কি এদিকে প্যাকিংয়ের কাজগুলো করছি, তো ওই জন্যই। আর কয়েকটা আছে ওই যে দেখতে পাচ্ছ ওইটাতে, ঠিক আছে, এইগুলো হয়ে গেছে, এগুলো কমপ্লিট। তাই যে এখানে এখন খাবার চলে আসলো, তো মা আজকে রুটিগুলো যা বড় বড় করেছে, বাপরে না, বেশি এত খিদে নেই, আছে হচ্ছে ডিম ভাজা। খাওয়া দাওয়ার পরে এই আবার বসলাম, এই নিতা আম্বানি দুটো ছিল, সেল হয়ে গেছে, তো এগুলো দেবো, আর এর সাথে আরও
কিছু নিয়েছে। বাবা, কোমর টোমর দিয়ে বিভৎস পরিমাণে যন্ত্রণা করছে। আর একটা পার্সেল আছে, সেটার মধ্যে মানে এতগুলো, এখন আমার প্যাকিং করতে গিয়েই মানে কষ্ট হয়ে যাচ্ছে। মোট 10টা, জানি না একটা প্যাকেটের মধ্যে যাবে কি, তবে 10 পিস মাল একসাথে, দেখা যাক। এগুলো সব হয়ে গেছে, এই যে এখানে দেখছো, এগুলো সব কমপ্লিট, ঠিক আছে। মা ওই ঘরে শুলো, আর আমার এই আর একটা হলে হয়ে যাবে। তো সকালে আর কি যেহেতু বলেছি ওনাকে যে ওই কাকু এসে নিয়ে যাবে, তো ওই জন্যই ভাবছি যে আর একটার জন্য ফেলে রাখবো না, করে নিই কাজটা। কিন্তু বসতে একদম ইচ্ছা করছে না, কোমর টোমর দিয়ে মানে ফেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তা নাও, করতে যখন হবে তাহলে কাজটা করে ফেলি। ভেবেছিলাম যে আজকে আর কি বাড়ি এসে তাড়াতাড়ি প্যাকিং হয়ে যাবে, সারাদিন বসে বসে করলাম তো, আর মনে হয় অল্প কটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু লাস্টেই যেগুলো ধরেছি সেগুলো অনেক বড় বড় হাড়ের সেট, তো ওই জন্যই আর কি। যাই হোক, ভেবেছিলাম নতুন যে জিনিসগুলো এনেছি সেগুলোর ফটো তুলে নেব, আগামীকাল তাহলে লাইভ করতে পারবো। তা মনে হচ্ছে না যে হবে, কারণ এখন কটা বাজে জানো, 2:30 বাজে, জানি না কখন কি করবো এখানে। তো এগুলো সব এখন ব্যাগে ভরে রাখবো, সকালে তারপরে তাই দিয়ে আসবো, ঠিক আছে। এগুলো একবারে প্যাকিং করে ওয়েট করে লিখে দিলাম, কারণ যেহেতু আমি যাব না পোস্ট অফিসে, ওই টলি বলে দিয়েছি, তো উনি এসে নিয়ে যাবেন, তো ওই জন্য একবারে দাম বলছি, ওজন টোজন যা হয় তো দিয়ে দিলাম। আর ডেলিভারি চার্জ কি পড়বে না পড়বে সেটা আমাকে সেই হিসেবে জানিয়ে দেবে। কোমর মাজাটা পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণায়, আর পারছি না বসতে। মা ঘুমাতে ঘুমাতে আবার উঠে এসে কিছুক্ষণ আমার হাতে সাথে একটু কাজ করে দিল। তো যাই হোক, মা একটুখানি এসেছিল বলে তাও অনেকটা বাঁচলো আমার, আর একটু তাড়াতাড়ি হলো। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ভিডিওটা আজকে আবারও কন্টিনিউ করছি। গতকালকে এতটাই রাত হয়ে গেছিল, অত রাতে আর মানে কোনো ঠিকঠাক পাচ্ছিলাম না, গিয়েই সোজা শুয়ে পড়েছি, ঠিক আছে। তো তখন বাজে হচ্ছে ওরকম 4টে কত। তো যাই হোক, এখন আর কি এই ঘুম থেকে উঠলাম, উঠে মা চা করে দিল, আমি বসে বসে এখানে সব ডেলিভারি যেগুলো আছে সেগুলোর ফটো তুলে তুলে সবাইকে পাঠিয়ে দিলাম। আর মা আজকে যাচ্ছে একটু বাড়ি, একটু ঘুরু করতে, রেডি হয়ে গেছে, তো মা বেরোচ্ছে। আজকে কথা ছিল বাড়ি, মানে আমাদের এই বাড়িতে বাপি গতকালকে এসেছিল, তো একবারে বাপি বললো কি যে আমি সকালে বাজার করে নিয়ে আসবো, মাছ টাছ নিয়ে আসবো, তো একবার আমরা এখানে 3 জনে রান্না করে খাবো। আর বাপি বললো যে দুপুরে খাবো আর একবারে নিয়ে যাবো রাতের জন্য। মা বললো ঠিক আছে, অনেকদিন হয়ে গেল আমরাও একটু মাছ টাছ খাই না, তো সেইভাবে আর কি ইয়ে করা হলো। ও বাবা, তারপরে হঠাৎ করে মা বললো যে না একটু বাড়ি থেকে ঘুরে আসো, অনেকদিন হয়ে গেল। তো যাই হোক, ইয়েতে এখন যাচ্ছে। এবার বাপি কি করবে, তো বাপি বললো যে ঠিক আছে মেয়ের জন্য আমি না হয় রান্না করে নিয়ে যাব, তাই তো? তাই বললো, আচ্ছা। ও ভাতটার সব নিয়ে আসবে? হ্যাঁ, তা আমার ভাতও বাপি জানবে, আমার দুবেলা হয়ে আরো বেশি হবে। হ্যাঁ, বাপি বুঝবে না, তো বাপি নিয়ে আসবে আমার জন্য খাবার। আমার বাপি যা নিয়ে আসবে আমার জানা আছে, ও আমার দুবেলা হয়ে যাবে, ঠিক আছে। ওই অল্প করে নিয়ে আসো মানে। হ্যাঁ, এই যে এখন যাচ্ছি, ঠিক আছে, চলো। মাও যাবে, একবারে অটোতে উঠে পড়বে, আর আমি এদিকে পার্সেলগুলো দিয়ে আসবো। একবার বেরোলাম, হয়ে গেছে, পার্সেল দিয়ে চলে আসলাম। এই যে ব্যাগ করে নিয়ে গেছিলাম, দুটো এরকম বড় বড় ব্যাগ কিনে নিয়েছি আমি। তো চলো, রুমে এসে আমি একবারে স্নান করে নিলাম, বুঝেছো। মানে গতকালকে ভোরবেলা আর কি শুয়েছি, তো ঘুম ভালো হয়নি, তো কেমন যেন একটা শরীরের মধ্যেই কেমন নিজের অস্বস্তি লাগছিল। তো এই জন্য ভাবলাম যে মাথাটা ভিজিয়ে ভালোভাবে স্নান করি, তারপরে না হয় দেখা যাবে যে শরীরটা কেমন লাগে। তো এরপরে যদি ঘুম পাই তো একটু ঘুমিয়ে নেব, অসুবিধা নেই। তো যাই হোক, দেখি বাপি কখন আসে খাবার দাবার নিয়ে। আমি এখন একটু চা করছি স্নান করে উঠে, তো সেই সকালে খেয়েছি, আর এই যে এখন হচ্ছে, ঠিক আছে।
তো একটু চা খেয়ে নিই, তারপরে আর দেখি যে নতুন আর কি জিনিসগুলো গতকালকে আসলো সেগুলোর ফটো তুলবো যতটা পারি আজকে, কারণ আগামীকাল ভাবছি যে লাইভ করবো, দেখা যাক। বাকি যে খাবার দিয়ে গেল, ভাত যা দিয়ে গেছে আমার দুবেলার হয়ে যাবে। এখানে ভাত, আলু, উচ্ছে সিদ্ধ, ঠিক আছে, আর এখানে মনে হচ্ছে কি বললো, মাছের ঝোল নাকি, ও আচ্ছা হ্যাঁ, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। বা ট্যাংরা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ, আমি খুব ভালোবাসি ওকে। আর এই দেখো, আমি বললাম যে বাপি ভাত বেশি, বলছে না না তোমার একবেলা হবে, এই দেখো আমার আরও একবেলা হয়ে যাবে ভাত। আর এখানে দিয়েছে হচ্ছে পালং শাক। তো আজকের মতো আর কি খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। তো যাই হোক, এবার একটুখানি রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করব আর যে বাদবাকি কাজগুলো আছে। ওই যেমন ধরো তোমার ওই যে জুয়েলারিগুলোর ফটো বাইরে তুললে ফটোটা ভালো আসছে, সেগুলো সকালে এই দুপুরের দিকে আর কি বসে বসে করে নিলাম। আর যেগুলো রাতে মানে আলোতে তোলা যাবে, তো সেগুলো সন্ধ্যাবেলা বসে করে নেব। তবে অনেকদিন বাদে মাছ খাওয়া হলো, হেভি করেছে বাপি রান্নাটা, আলু দিয়ে, পেঁপে দিয়ে, বেগুন, এই তিনটে আর কি ছিল সবজি। তো টাটকা টাটকা আর কি জ্যান্ত মাছ, তো দারুণ হয়েছে পাতলা করে ঝোলটা, তার সাথে শাকটাও যেমন, আর ইয়ে উচ্ছে আলু সিদ্ধটা আমি খুব ভালোবাসি, ভাজা সিদ্ধ, তবে ওই ঝোলে টোলে না, মাছের ঝোলে ফোলে না, ঠিক আছে। তো এই যে এখানে এখন বসে বসে ফটোগুলো তুলছি এক এক করে সব জিনিসের। এই ময়ূর হাটটা এবার দিন নতুন আনলাম, কি সুন্দর দেখতে দেখো, মানে আগের ডিজাইনটা পুরো আলাদা ছিল, এবারের যেন পুরো লুকটাই চেঞ্জ, একদম অন্যরকম। সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে তারপরে তাই বসলাম কাজে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, বিছানাটা দেখতে পাচ্ছ, তো গুছাইনি আমি, কি করব একা একা এইদিকে কাজগুলো করছি, ওই জন্যই আর কি হয়ে ওঠেনি। যাই হোক, আবার তো রাতে ঘুমাতে হবে বলো, আর কি করছি। যাই হোক, তাই সবেমাত্র কাজ শেষ হলো, তো এবার আর কি খাওয়া দাওয়া করবো। আর কোমর টোমর দিয়ে মানে ফেটে যাচ্ছে যন্ত্রণায়, এতটাই ইয়ে হচ্ছে, একভাবে বসে না কিছু মানে নিয়ে বসলে মনে হয় আর এরকমভাবে কোমর যন্ত্রণা করতো না, ওই পুরো একদম মেঝের উপরে বসে আছি, তো ওই জন্য মনে হয় এতটা যন্ত্রণা করছে। দুপুরেও বসে বসে কাজ করেছি, আবার এই এখন, নাহলে কি বলতো, এগুলো ফটো না তুলে রাখতে পারলে না অসুবিধা হয়ে যায়। ওই আগামীকাল যেই লাইভ করবো না, সবাই বলবে যে টিনা দি ফটো দাও। এবার কি হয়, ফটোগুলো সেন্ড করতে বা যে কোনো জায়গায় আর কি আপলোড করতে সুবিধা হয়, ফটো তোলা থাকলে জিনিসটা বোঝানো যায় যে কি জিনিস, এটাই হচ্ছে ব্যাপার। তা নাও, চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই, খিদে পাইনি, তবে যাই হোক খাবারটা নষ্ট হবে, তোর থেকে খেয়ে নেওয়াই ভালো, এটাই হচ্ছে ব্যাপার, পরে কথা হচ্ছে। তাই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, এবার আর কি একটু ঘুমাবো, ঠিক আছে, বিছানায় টান টান হবো। আর ঘরে আইসক্রিম ছিল, তো এটাকে নিয়ে আসলাম, সেই কবে নিয়ে এসেছি মনে ছিল না, ডিপে ছিল, এখন রাতে খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আর কি ঘুমানোর পালা। আর গতকালকের আর আজকের দুদিনের মিলিয়ে ব্লগটা কেমন হয়েছে, কতটা কি হয়েছে আমি জানি না। তো এবার আর কি এডিট করব, দেন একেবারে আপলোড সব করে রাখবো, কারণ সকালে কখন ঘুম থেকে উঠবো কিছু বলতে পারছি না। মা আবার সকালে চলে আসবে, তো মার কাছে চাবি দেওয়াই আছে, অসুবিধা নেই, আমি ঘুমালেও কোনো ব্যাপার না, মা চলে আসতে পারবে রুমে, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এই পর্যন্তই, কেমন লাগলো ব্লগটা জানিও। তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।